আগস্ট এবং সেপ্টেম্বর এই মিডলে যারা রয়েছে তারা কিন্তু ভিসাগুলো পাইতেছে। আজ 9 মে 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেল এবং তাদের পাসপোর্টে আজকে কতজন ভিসা পাইলো, কতজন আজকে কালেকশনের এসএমএস পাইলো, আজকে ভিডিওতে ইন ডিটেলসে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা, আজকে কোন কোন মাসের ফ্যামিলি ভিসাগুলো কালেকশন করতে গেছে প্লাস তাদের পাসপোর্টে আজকে ভিসাও পাইছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আকারে জানানো হইবে। তার সাথে সাথে এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে কোন মাসের ভিসাগুলো এই বর্তমান সময়ে আইসা রানিং হয়ে গেছে এবং আগে যে ভিসাগুলো এখনো পর্যন্ত রানিং ছিল, যেগুলো এখনো অনেকেই এসএমএস পায় নাই, ধরেন আগস্টের 1 তারিখ থেকে ধরে আগস্টের 20-22 তারিখ পর্যন্ত বা শেষ পর্যন্ত যারা এখনো পর্যন্ত এসএমএস পায় নাই, তারা কি সামনের দিকে এসএমএস পাওয়ার সম্ভাবনা আছে কিনা, কবে থেকে পাইতে পারে, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হইবে। আশা করতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে 9 তারিখ, আজকে কিন্তু সপ্তাহের শেষ একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ। তো আবার সে আগামী রবিবারে কিন্তু একটা কালেকশনের সংখ্যা দেখা যাবে। আচ্ছা, আমরা এই প্রথমেই এই তিনটা ভিএফএস গ্লোবালের আপডেটটা আগে দিয়ে নেই। আচ্ছা, আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে সর্বশেষ আপডেট, আজকে প্রায় 20 থেকে 25 জন একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে চট্টগ্রাম ভিএফএস থেকে। সেখান থেকে টোটালে 3টা পাসপোর্টে ভিসা লাগছে, ওয়ার্ক ভিসা, 3টাই কিন্তু এগ্রিকালচার, একটাও স্পন্সর ভিসা লাগছে, সেটা নিউজ আমি এখনো পর্যন্ত পাই নাই। তো 3টা পাসপোর্টে ভিসা লাগছে, 3টা পাসপোর্টই জমা ছিল আগস্ট মাসের 16 তারিখে একটা, আগস্ট মাসের 20 তারিখে 2টা, টোটালে এই 3টা পাসপোর্টে আজকে ভিসা পাইছে এই চট্টগ্রাম ভিএফএস থেকে। এবং আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা সর্বশেষ আমার কাছে যে নিউজটা আসছে, টোটালে আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা পাইছে টোটালে 4টা। এই 4টা নিউজে আমি পাইছি, তাছাড়া কোনো নিউজ পাই নাই। তো একটা নাকি চট্টগ্রাম থেকে ভাই রিজেক্ট খাইছে, আজকে ফ্যামিলি ভিসা কালেকশন করতে যায় রিজেক্ট খাইছে, সেই 10 নম্বর আর 12 নম্বর কারণ হয়তো বা দেখায় রিজেক্ট করছে। আমি গতকালও বলছিলাম 10 আর 12 নম্বর কারণ দেখায় এখন রিজেক্ট করতেছে। এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিএফএস ওয়ার্ক এন্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। তারিখগুলো জানতে চান যে ফ্যামিলি ভিসা কোন মাসে গুলো পাইছে আজকে। তো চট্টগ্রামে যারা পাইছে তারা আগস্ট মাসে, যে কটা পাসপোর্ট আজকে ভিসা লাগছে 4টা পাসপোর্ট, সবকটাই কিন্তু আগস্ট মাসের ডেট গুলা ছিল। তো আগস্ট মাসের আমি 3টা তারিখ জানতে পারছি, আগস্ট মাসের 3 তারিখে একটা, আগস্ট মাসের 31 তারিখে 2টা, টোটালে 3টা পাসপোর্টে ভিসা লাগছে সিলেট এই চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা, এই 3টা তারিখ জানতে পারছি। তো এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ ওয়ার্ক এন্ড ফ্যামিলি ভিসা আপডেট। এখন আসি আমরা আমাদের এই সিলেট ভিএফএস এ। আচ্ছা, আজকে সিলেট ভিএফএস এ একটা ভালো পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে। টোটালে আজকে কালেকশন করতে গেছে সিলেট ভিএফএস থেকে প্রায় 40 থেকে 45 জন একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো যার বেশিরভাগই জমা ছিল এই 2024 সালের, এবং আর কিছু পাসপোর্ট ছিল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো যারা ওই মাসগুলো জমা করে আজকে কালেকশন করতে গেছে, গত পরশু দিন যারা এসএমএস গুলো পাইছে আজকে কালেকশন করতে যায়, তারা সবাই রিজেক্ট হয়েছে। তো টোটালে আজকে সর্বশেষ যে নিউজটা পাইছি, সিলেট ভিএফএস থেকে টোটালে 7টা পাসপোর্টে ভিসা লাগছে, সিলেট ভিএফএস থেকে ওয়ার্ক ভিসা 7টা পাসপোর্টে ভিসা লাগছে। তো যাদের জমা ছিল আগস্ট মাস, সবকটা পাসপোর্টে কিন্তু আগস্ট মাসে জমা ছিল। তো সিলেট ভিএফএস এ একটা পাসপোর্ট নাকি সেপ্টেম্বর মাসে ভিসা পাইছে, তবে সেপ্টেম্বর মাসের 4 তারিখে নাকি একটা ভাই ভিসা পাইছে। এখন ভিসা পাওয়াটা খুবই ইজি, দেখুন রানিং বাই রানিং, দিন বাই দিন, টাইম বাই টাইম কিন্তু দিতেছে, মাস বাই মাস কিন্তু ভিসাগুলো দিতেছে। তো আগস্ট মাসে তো অনেক ভিসাই দিতেছে। প্রশ্ন করতে পারেন যে ভাই সেপ্টেম্বর মাসে কবে দিবে। তো আমরা লাস্ট একটা আপডেট পাইছি আজকে সেপ্টেম্বর মাসের 4 তারিখের একটা ভাই এগ্রিকালচারে জমা ছিল, সে কিন্তু ভিসাটা পাইছে। তো যাই হোক, এই ছিল ওয়ার্ক ভিসার আপডেট সিলেট ভিএফএস থেকে। এবং আজকে সিলেট ভিএফএস থেকে টোটালে ফ্যামিলি ভিসা লাগছে টোটালে 11টা। টোটালে 11টা পাসপোর্টে আজকে ফ্যামিলি ভিসা লাগছে আগস্ট এবং সেপ্টেম্বর। আগস্ট মাসের সেই একই তারিখ, 7 তারিখ, 10 তারিখ,
তারপরে আরো কয়েকটা তারিখ দেখলাম 4 তারিখ, এভাবে কিন্তু আরো কয়েকটা তারিখ দেখলাম যে আজকে সেপ্টেম্বর মাসের ভিসা, ফ্যামিলি ভিসা অনেকেই পাইছে। এবং যারা যারা বাকিগুলা ছিল সেগুলা আগস্ট মাস এবং জুলাই মাসেরও 2টা পাসপোর্ট দেখলাম। তো এভাবে কিন্তু ফ্যামিলি ভিসাও কিন্তু মাস বাই মাস দিতেছে, রানিং রানিং হয়ে গেছে, সিরিয়াল বাই সিরিয়াল দিতেছে। কেউ টেনশন করবেন না, সেপ্টেম্বর মাসের খুবই কাছাকাছি চলে আসছে। সেপ্টেম্বর মাস হয়তোবা এই মাসের ভিতরে সেপ্টেম্বর মাস শেষ হয়ে যেতে পারে। তো এই ছিল চট্টগ্রাম এবং সিলেট বিএবিএসের সর্বশেষ ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা আপডেট। আচ্ছা, এখন আসি আমরা আমাদের এই ঢাকা বিএবিএসে। তো আজকে ঢাকা বিএবিএস থেকে বিশাল পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। আজকে টোটালে কালেকশন করতে গেছে 60 থেকে 70 জন। 70 জন এরকমই হইবে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, যার অর্ধেক পরিমাণ কিন্তু ভিসা পাইছে তাদের পাসপোর্টে আজকে। তো আজকে টোটালে ওয়ার্ক ভিসা, সর্বশেষ আমার কাছে যে নিউজটা আসছে সেটা আমি দেওয়ার চেষ্টা করি। আজকে ওয়ার্ক ভিসা টোটালে 13টা পাসপোর্টে ভিসা লাগছে। 11টা পাসপোর্ট ছিল এগ্রিকালচার, টোটালে 11টা পাসপোর্ট এগ্রিকালচার আগস্ট মাস। যে কটা আজকে কালেকশন করছে সবগুলাই আগস্ট মাস। আগস্ট মাসের 17, আগস্ট মাসের 20, আগস্ট মাসের 21, আগস্ট মাসের 28, এই তারিখগুলোতে দেখলাম যারা ভিসা পাইছে টোটালে 11টা পাসপোর্টে ভিসা পাইছে আজকে এগ্রিকালচারে। তো আর 2টা পাসপোর্ট ছিল আগস্ট মাসের 14 তারিখের একটা ছিল স্পন্সর, আর আগস্ট মাসের 8 তারিখের একটা ছিল স্পন্সর। এবং বাকি যারা গেছে কালেকশন করতে আগস্ট মাসের অনেকেই দেখলাম 8 তারিখের একটা রিজেক্ট খাইছে, আগস্টের 7 তারিখে একটা রিজেক্ট খাইছে, আগস্টের 13 তারিখ রিজেক্ট, 21 তারিখ, 16 তারিখ, এভাবে ভালো পরিমাণে একটা রিজেক্টের সংখ্যা দেখা গেছে আজকে আগস্ট মাসে। তো সর্বশেষ আপডেট এটাই ছিল, টোটালে 13টা পাসপোর্টে ভিসা লাগছে। এর ভিতরে কিন্তু 2টা ছিল স্পন্সর আর বাকি 11টাই এগ্রিকালচার। এবং আজকে ঢাকা বিএবিএস থেকে ফ্যামিলি ভিসাও কিন্তু ভালো পরিমাণে একটা ভিসা লাগছে। টোটালে 24টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে ফ্যামিলি ভিসা ঢাকা বিএবিএস থেকে। আচ্ছা, অনেকেই তারিখগুলো জানতে চান যে কত তারিখে ভিসাগুলো লাগলো। এখন ভাই তারিখ এগুলা ম্যানেজ করা খুবই টাফ ব্যাপার, ফ্যামিলি ভিসার তারিখগুলো ম্যানেজ করা খুবই টাফ ব্যাপার। আমরা গণনা করে সর্বশেষ যে নিউজটা পাই সেটা আমি আপনাদেরকে জানার চেষ্টা করি। দেখেন আজকে টোটালে গণনা করা গেছে, এই সেপ্টেম্বর মাসে টোটালে ভিসা লাগছে 14টা। এবং তার সাথে সাথে আজকে আগস্ট মাসের বাকিগুলা যে কটা ছিল 24টা পাসপোর্টে ভিসা লাগছে আগস্ট মাসের এবং জুলাই মাসে। তো এইভাবে কিন্তু যাদের আগের জমা আছে, জুন জুলাই জমা আছে, তাদেরই বিষয় হইব। যারা পরে জমা করছেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যারা এই মাসগুলোতে জমা করছেন তাদের বিষয় হইব। শুধু একটু সময়ের ব্যবধান, সময়টা শুধু একটু অপেক্ষা করে কাটিয়ে দেন, দেখবেন সামনে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আচ্ছা, এই ছিল কিন্তু ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি বিষয়ের এই 3টা বিএবিএস গ্লোবালের সর্বশেষ আপডেট। এছাড়া কোনো আপডেট নাই আমার কাছে। আচ্ছা, এখন আসি আমরা আজকে কতজন কালেকশনের এসএমএস পাইলো। তো আজকে 3টা বিএবিএস গ্লোবাল মিলে টোটালে কালেকশনের এসএমএস পাইছে প্রায় 100 থেকে 150 জন। 100 থেকে 150 জন একটা কালেকশন এসএমএস পাইছে। কারণ দেখেন প্রতিনিয়ত 50 জন, 3টা বিএবিএস গ্লোবাল হিসাব করলে দেখা গেছে টোটালে 150 জনের কিন্তু একটা কালেকশনের সংখ্যা দেখা যায়। তো আজকে আমরা দেখলাম বেশ কিছু মানুষ, দেখেন সবাই তো আর আমাদেরকে জানাইতে পারে না, যারা পায় এখানে সেখানে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে ভাই আলহামদুলিল্লাহ এসএমএস পাইলাম। তো এভাবে একটা গণনা করে হিসাব করে টোটাল একটা গড় হিসাব করে দেখা যায় প্রত্যেকটা বিএবিএস গ্লোবালে 50টা করে কালেকশনে থাকে, একটা গড় হিসাব করে 3টা বিএবিএস। তো এইভাবে প্রতিনিয়ত কিন্তু এসএমএস আসতেছে। এবং আজকে যে এসএমএস গুলো আসছে, কালেকশন এসএমএস আসছে আগস্ট মাসের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, তারপরে এভাবে আগস্ট মাসের ভালো পরিমাণে একটা কালেকশনের এসএমএস আসছে আজকে। দেখা যাক এখন এই যারা আগস্ট মাসের প্রথম দিক থেকে যারা জমা করছেন 20 তারিখ বা 17 তারিখের নিচে যারা আছেন তারা হয়তো বা রিজেক্টের একটা সম্ভাবনা থাকে। কারণ আজকে দেখা গেছে আগস্টের 8 তারিখে একটা রিজেক্ট, 7 তারিখে একটা রিজেক্ট। কিন্তু উপরে যারা যাইতেছে তারা কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর এই মিডিয়ালে যারা রয়েছে তারা কিন্তু ভিসাগুলো পাইতেছে। এবার যারা পরে জমা করছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তারা রিজেক্ট হইতেছে। আবার প্রথমে যারা আগস্টের থেকে জমা করছে তারাও কিন্তু রিজেক্ট হইতেছে। তো এইভাবে সবকিছু মিলাইয়া যদি আমরা একটা গড় হিসাব করতে যাই, তাহলে এখন আগস্টের লাস্টে এবং সেপ্টেম্বর মাসের আগ পর্যন্ত যারা ভিসাগুলো কালেকশনে এসএমএস পাইতেছে শুধুমাত্র কিন্তু তারাই পাসপোর্টে ভিসাগুলো পাইতেছে। তো ফ্যামিলি ভিসা, ফ্যামিলি ভিসা অনেকেরই এসএমএস আসছে, প্লাস তাদের সাইনের জন্য ডাকা হয়েছে, কিছু ডকুমেন্ট সাবমিট করার জন্য ডাকা হয়েছে। তো ফ্যামিলি ভিসা নিয়ে অনেকেই কমেন্ট করেন, কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তার জন্য অবশ্যই দুঃখিত, ওটার জন্য ক্ষমা করবেন। কারণ
অনেক কমেন্ট আসে, তো সবকটা কমেন্টে রিপ্লাই দেওয়া হয়তো বা হয় না, কিন্তু আমি আপনাদের সব কমেন্টই করি। এখন আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করি। কমেন্টে রিপ্লাই দেওয়া হয়তো বা সময়ের জন্য হয়ে ওঠে না, কিন্তু আমি সময় পাইলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আগামীকাল শুক্রবার, আগামীকাল তো আর দেখা হইতেছে না, শনিবার তারপরেও দেখা হইব না, দেখা হইতেছে আগামী রবিবার একটা হিউজ পরিমাণ কালেকশনের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন রকম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।